নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আপনারা সকলেই চেনেন আমাকে, কেননা আমি প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য। আমি আজকের আপনাদেরকে জানাবো ছোট্ট একটা জিনিসের মাধ্যমে আপনার মনের মানুষকে কিভাবে আপনার কাছে আনতে হবে। কোনো টাকা পয়সা ছাড়াই আপনার বাড়িতে সেই জিনিস প্রতিনিয়ত আপনি চোখের সামনে দেখতে পান, সেই জিনিস দিয়ে একটি কাজ করবেন, আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে, আপনাকে দেখার জন্য, আপনাকে কথা বলার জন্য ছটপট করবে। এটা এমন একটি পাওয়ারফুল টোটকা যেটা কিনা আপনার মনের মানুষকে আপনার কাছে এনে দেবে। কেউ আটকাতে পারবে না এই টোটকাটি যদি আপনি করতে পারেন আপনার কাছে আসা থেকে। তবে বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের মূল টোটকাটির দিকে, যে কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরিয়ে আনবেন। এবং এই টোটকার একটি বিশেষত্ব হচ্ছে যে আপনি যদি কাউকে পছন্দ করেন এবং তার সঙ্গে কথাবার্তা হচ্ছে, সে আপনার সঙ্গে কোনো সম্পর্কে জড়াতে চাইছে না, তার উপরেও যদি আপনি প্রয়োগ করেন, সেই ব্যক্তি আপনার ভালোবাসায় ধরা দিতে বাধ্য হবে। যে জিনিস আপনাকে প্রথমত রেডি করতে হবে, শুধুমাত্র একটি সাদা কাগজ এবং একটি ছোট মধুর কৌটো। এই দুটো জিনিস যদি আপনি রেডি করতে পারেন, আপনি ধরে রাখুন আপনার মনের মানুষ আপনার কাছেই রয়েছে। যে কাজটা আপনাকে করতে হবে, যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন, সেই ব্যক্তির কিন্তু নাম এবং গোত্রটা অবশ্যই প্রয়োজন হবে। যদি আপনি সেই ব্যক্তির গোত্র না পান, তাহলে অবশ্যই করে সেই ব্যক্তির কিন্তু ছবি লাগবে। যে কাজটি আপনাকে করতে হবে, সাদা কাগজে প্রথমত যে ভালোবাসার মানুষকে আপনার বশে আনতে চাইছেন, সেই ভালোবাসার মানুষটার নাম লিখবেন। লেখার পরে নিচে আপনার নামটা লিখবেন এবং লেখার সময় একটি মন্ত্র মনে মনে জপ করতে থাকবেন, যেটা কিনা খুবই পাওয়ারফুল একটি বীজ মন্ত্র, যেটা শুরু হয়েছিল একদম সৃষ্টির প্রথমে, যেটাকে বলা হয় ওম কাম দেবতায় নমঃ, যেটা অথর্ববেদে কিন্তু উল্লেখ রয়েছে। এই মন্ত্রটি জপ করতে করতে এটাকে লিখবেন। যতবার জপ করুন না কেন কোনো যায় আসে না। লেখা হয়ে গেলে ওই সাদা কাগজটিকে নিয়ে যে মধুর কৌটোটা কিনেছেন, মধুর কৌটোর মধ্যে ভরে দেবেন, দিয়ে ভালোভাবে ঢাকাটা আটবেন। আটকানোর পরে ওই কৌটোটা নিয়ে আপনি চলে যাবেন কোনো একটু দূর স্থানে, গিয়ে সেখানে মাটি খুঁড়ে ওটাকে পুঁতে দেবেন। এমন ভাবে পুঁতবেন সেটা কখনো যেন না মাটির উপরে চলে আসে। তবে আরেকটি সতর্কতা, এই কাজটি যখন সম্পূর্ণভাবে করবেন কেউ যেন না দেখে, সেইভাবে কিন্তু আপনি কাজটাকে সম্পূর্ণ করবেন। কাজটি যদি আপনি কোনো মঙ্গলবার বা শনিবার বা শুক্রবার ধরে যদি করেন, খুবই ভালো ফল পাবেন, কেননা এই দিনগুলোকে বশীকরণের জন্য গণ্য করা হয়। তবে আমি যেভাবে বললাম যদি আপনি করতে পারেন, আপনার মনের মানুষ অবশ্যই আপনার কাছে আসবে, কেউ তাকে আটকাতে পারবে না। তবে এই বশীকরণটা করার সময় আপনার মন হতে হবে একদম পরিষ্কার, কোনো দ্বিধা মনে যেন না থাকে। টোটকাটি করার আগে মন সম্পূর্ণভাবে একদম ফ্রি করে নেবেন। কাজটা করার সময় শুধুমাত্র এই কাজের প্রতি ধ্যান দেবেন, কোনো অন্য চিন্তা করতে করতে এই কাজটি করবেন না। তাহলে কিন্তু আমি যেভাবে আপনাদেরকে বলছি সেভাবে ফল পাবেন না। এইভাবে কাজ করবেন। এবং আরো একটি কথা, কাউকে জোর করে বশ করার চেষ্টা করবেন না। শুধুমাত্র আপনি যাকে ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসতো, তার উপরে করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু ফল অনেকটাই আপনি পেয়ে যাবেন। আজকের আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে শুধুমাত্র একটু মধু দিয়ে কিভাবে আপনার মনের মানুষকে আপনার মনের মধ্যে বেঁধে রেখে দেবেন। টোটকাটি যেভাবে বললাম অবশ্যই করে সেভাবে করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি কোনো প্রয়োজন পড়ে কোনো কিছুর জন্য, আমার স্কলবারের নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই করে নাম্বারে কল করতে পারেন। আমার দিক থেকে যতটা সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করব এই টোটকাটি করার জন্য। ভালো থাকবেন, দেখা হবে আবার আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ওম নমঃ শিবায়।